মাত্র এক বাটি সুজি দিয়ে খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন বেকারি স্টাইলে বিস্কুট, যা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে, খেতে হবে সেরা সেরা, খুবই খাস্তা মচমচে। তাহলে চলুন আজকের বিস্কুট রেসিপিটাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি প্রথমে আমি এক বাটি মতো সুজি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চিনি। তো আপনারা বিস্কুটটায় যেমন মিষ্টি খাবেন এখানে সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা একটু কম বেশি করে দেবেন। নিয়ে নিয়েছি এক বাটি মতো দুধ। এবার এই তিনটেকে আমি একটু ভালো করে মিশিয়ে নেবো, দিয়ে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। এতে সুজিটা একটু নরম হয়ে যাবে আর চিনিটাও কিন্তু গলে যাবে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। তারপরে এটাকে আমি 10 মিনিট পর নিয়ে আসছি। এদিকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি মতো আটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর নিয়ে নিয়েছি কিছু আমন্ড, একটু কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এটা দিলে খেতে মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। আর নিয়ে নিচ্ছি 4 থেকে 5 চামচ মতো ঘি। এবার ঘিটা দিলে কিন্তু অনেক বেশি খাস্তা মচমচে হবে, খেতে খুব ভালো লাগবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে বাটারও দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন। এবার ঘিটা দিয়ে খুব ভালো করে এটাকে একটু ময়ান করে নিচ্ছি। এটা একটু বেশি করেই দেবেন, তাহলে কিন্তু বিস্কুটগুলো খুব বেশি খাস্তা মচমচে হবে। এবার ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে ময়ানটা দিয়ে নিচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু দিতে হবে। এবার যে সুজির ব্যাটারটা করে রেখেছিলাম সেই সুজির ব্যাটারটাকে আমি নিয়ে নিয়েছি। এবার এই সুজির ব্যাটারটা অল্প অল্প করে দেবো আর এই আটার ডোটাকে আমি মেখে নেব। এটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। তারপরে যদি দেখেন আপনারা জল লাগছে তখন জল দিতে পারেন। আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে একটা টাইট ডো করে নিতে হবে। এই ডোটা কিন্তু একটু শক্তই করতে হবে, নরম করলে কিন্তু বিস্কুটগুলো একদমই ভালো তৈরি হবে না। এবার এটাকে দেখুন আমি ভালো করে একটু মেখে নেব। এটাকে কিন্তু একটু ভালো করে মেখে নেবেন যেন একটু মসৃণ হয়ে যায়, তাহলে কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর একদম মচমচে করে ভালো করে ভাজা হবে। তো বন্ধুরা আপনারাও কিন্তু অল্প একটু সুজি আর আটা দিয়ে এইভাবে বেকারি স্টাইলে বাড়িতেই বিস্কুট বানিয়ে দেখতে পারেন। বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর বাজার থেকে কিনে খেতে হবে না। এবার দেখুন এটাকে একটু আমি ভালো করে মেখে নিয়েছি, একটু লম্বাভাবে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। এতে বিস্কুটটা কিন্তু আমার কাটতে সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে গোল গোল করে নিতে পারেন বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমি যেহেতু এগুলোকে একটু লম্বা লম্বা শেপ করে কাটবো তাই লম্বাভাবে এটাকে শেপ দিয়ে নিয়েছি। এবার একটা চাকু নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা আপনাদের যেমন খুশি আপনারা তেমন এখানে শেপ দিয়ে নিতে পারেন। আমি এগুলোকে এইভাবেই লম্বা লম্বা করে ভেজে নেব, তাই এইভাবে লম্বা লম্বা করে এগুলোকে কেটে নিচ্ছি। আর বন্ধুরা প্রত্যেক দিনের মতো বলবো, আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার দেখুন সব বিস্কুটগুলো কিন্তু আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব বিস্কুটগুলো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে একদম হালকা করে গরম করে নিতে হবে, দেখেই বুঝতে পারছেন তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি। এবার এক একে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু হালকা গরম করেই দিতে হবে, খুব বেশি তেলটাকে গরম করে নিয়ে দিলে সাথে সাথে বিস্কুটগুলো কিন্তু একদম ভেঙে যাবে, ছেড়ে যাবে। তাই হালকা করে গরম করে নিয়ে তারপর দেবেন। আর বন্ধুরা আজকের বিস্কুটটা কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনো কিছুই ব্যবহার করিনি। আপনারা কিন্তু এইভাবে অল্প একটু সুজি দিয়ে এই সহজ বিস্কুট রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই সহজ বন্ধুরা, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে, খেতে হবে সেরার সেরা। এবার দেখুন 1 ফিট করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই বিস্কুটগুলো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু একদম ভেতর পর্যন্ত খুব সুন্দর মচমচে করে ভাজা হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়িয়ে ভাজবেন না। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। দেখুন 1 ফিট করে কালার ধরে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি, দিয়ে আবারও উল্টে দিয়ে এগুলোকে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে মচমচে করে ভেজে নেব। বিস্কুটগুলো দেখুন আমি সুন্দরভাবে কালার করে ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখেই বুঝতে পারছেন একদম খাস্তা মচমচে। এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে, তবেই কিন্তু এগুলো একদম খাস্তা মচমচে হবে। এবার এই বিস্কুটগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এর থেকে বেশি কালার এগুলোকে করব না, আমি এগুলোকে সব তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন। সব বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। আর এগুলোকেও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভাজবো, তাহলে কিন্তু এগুলোও একদম খাস্তা মচমচে করে ভাজা হবে। এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন এগুলো কতটা সুন্দর কালার চলে এসেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। বাকি বিস্কুটগুলো এইভাবে ভেজে নিয়ে আসছি।
তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু অল্প একটু সুজি আর আটা দিয়ে বাড়িতেই বানানো হয়ে গেল বেকারি স্টাইলে বিস্কুট। আর কতটা সহজ বানানো আপনারা নিশ্চয়ই দেখলেন। অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। খুবই সহজ বন্ধুরা, কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনো কিছুই লাগবে না। খেতে হবে কিন্তু খুবই খাস্তা মচমচে। অল্প একটু উপকরণে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, আর কিন্তু বাজার থেকে কিনে খেতে হবে না। আর কতটা সুন্দর হয়েছে দেখিয়ে আপনারা বুঝতে পারছেন। দেখুন একদম খাস্তা মচমচে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। মুখে দেয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, খুবই খাস্তা মচমচে বন্ধুরা। দেখুন, তাহলে বন্ধুরা আজকে আমার এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখি যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।